This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একটা মেগা ডে তৃণমূলের জন্য। আপনারা জানেন আজ 21শে জুলাই, ঐতিহাসিক 21শে জুলাই, 26এর ভোটের আগে বঙ্গ রাজনীতির বিগ ডে, একটা বিগ ডে আজকে। 26এর ভোটের আগে কি হবে রণনীতি দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের মেগা সমাবেশ, প্রস্তুতির শেষ ল্যাব। জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা প্রত্যেক বছর এই ছবিটা কিছুটা হলো একই থাকে, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 26এর ভোট। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কোন দিকে রোড ম্যাপ ঘোরাবেন, সমস্যার দিকে আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধিটা রয়েছে একদম গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা এবং আমাদের সঙ্গে রয়েছে সৌরভ গুহ। আমি শর্মিষ্ঠার কাছে যাব এবং সভামঞ্চে ঠিক সামনে থেকে শর্মিষ্ঠা রয়েছে। শর্মিষ্ঠা, এখন ছবি কি দেখছো? যারা আসছেন তাদের কি আশা রয়েছে আজকের দিন থেকে? তনিষ্ঠা, অবশ্যই সভামঞ্চের ছবি আমরা সকাল থেকে তুলে ধরছি এবং সারাটা দিন প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকবে। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে পেছনে সভামঞ্চ রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ তারা চলে আসছে এবং তার ঠিক উল্টো দিকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো, কারণ আদালতের নির্দেশ রয়েছে 9টা থেকে 11টা পর্যন্ত মধ্য কলকাতায় যেন ট্রেন সচল, ট্রেন এবং সমস্ত গাড়ি এবং রাস্তায় যাতে যানজট কোনো রকম না থাকে এবং সমস্ত গাড়ি যাতে সচল থাকে সেই বিষয়টা একেবারে পরিষ্কার আমি তুলে ধরলাম যে এখনো পর্যন্ত যানজট কোনো রকম নেই এই মধ্য কলকাতা। কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের সঙ্গে আমি একটু কথা বলি। আপনারা দেখছেন সাইকেল নিয়ে এসেছেন, কোথা থেকে এসেছেন? জয়নগর থেকে। কখন রওনা দিয়েছেন? কালকে সকাল 8টা। কাল সকাল 8টায় রওনা দিয়েছেন, আজকে কখন ঢুকলেন? কালকেরে পৌঁছেছি বিকাল 3টে। সাইকেল নিয়ে কেন এলেন? দিদিকে ভালোবাসি, দিদি যে বার্তা দেবে তার জন্য কালকেরে চলে এসেছি। ট্রেনে ভিড় হয়, গাড়ি আসতে হয়, তার জন্য সাইকেলই ভরসা। হ্যাঁ, আপনিও তো দেখছি সাইকেলতে নিয়ে এসেছেন, কোথা থেকে? আমরা দুই ভাই জয়নগর বিধানসভা ময়দা অঞ্চল থেকে আমরা এসেছি। ট্রেনে আসতে খুব ভিড় হয়। আমরা প্রতি বছর 21শে জুলাই আসি আমার ছোটবেলা থেকে। আমার আজ এবছর কি শুনতে এসেছেন? কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে 26 বছর। তো আমাদের দিদি 2026-এ বিধানসভা নির্বাচন সামনে রেখে এই 21শে জুলাই আমাদের যে নির্দেশ দেবে এই নির্দেশ নিয়ে আমরা এখান থেকে শপথ নিয়ে যাব। আজকেরে গিয়ে গ্রামগঞ্জে এলাকায় প্রত্যেকটা বুথে গ্রামে আমরা প্রত্যেকটা মানুষকে বলবো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বার্তা দেন সেই বার্তার দিকে তো প্রত্যেকের নজর থাকছে, কারণ এটা আজ অমর 21শে হলেও, শহীদ দিবস হলেও, কোথাও 26এর নির্বাচনের আগে কিন্তু সাংগঠনিক দিক থেকে একটা মেগা ইভেন্ট হয়ে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের কাছে। এবং অবশ্যই রাজনীতি এবং সামনে বিধানসভা নির্বাচনকে রেখে ঠিক রণকৌশল কি 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 ইস্যু হতে চলেছে সেদিকেও নজর থাকে। আমি অনেকেই দেখতে পাচ্ছি। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। কখন? কালকে এসছে নাকি পরশুদিন এসেছি। পরশুদিন এসে গেছে। দুদিন আগে 21শে জুলাই এর আগে কেন? মুর্শিদাবাদ থেকে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা। আমাদের মমতা ব্যানার্জিকে খুব পছন্দ, আমরা তার জন্য 21শে জুলাইয়ের উপলক্ষে আগামী চলে এসেছি। আচ্ছা, এখনো পর্যন্ত কি মনে হয় দিদি কি বলবেন? নিশ্চয়ই ভালো বার্তা দিবেন। বিধানসভার আগে তো এই 21শে জুলাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি শুনতে চাইছেন দিদির কাছে? আমরা তার বক্তব্য শুনতে চাচ্ছি। এইটা কি প্রথমবার না আগেও এসেছে? আগে এসেছি। কত এই নিয়ে কতবার হলো? হ্যাঁ, 3বার হলো, 3বার। মানে ক্ষমতায় আসার পর প্রত্যেক বছর এসেছি। এটাই হচ্ছে সবথেকে আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে দেখছি আমরা সেই ছবি দেখছি। প্রচুর কর্মী সমর্থকরা এসেছেন, তারা আবেগতাড়িত এবং কেউ কেউ বলছেন অনেক ছোটবেলা থেকেই তারা এখানে আসেন, বারবার করে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিচ্ছেন সেটা শোনার জন্য। অবশ্যই শর্মিষ্ঠা, আমরা কথা বলবো তোমার মাধ্যমে, তাদের বক্তব্য শোনাবো দর্শকদের। তবে আমাদের অপর প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের সঙ্গে একবার কথা বলি। এবং সৌরভ, আজকের দিনটা কতটা তাৎপর্যপূর্ণ? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21এর মঞ্চ থেকে 26-এর দিক নির্দেশ করতে চলেছেন কি? দেখো, কিছুদিন আগেই 16 তারিখ পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের, পশ্চিমবঙ্গবাসীদের বাংলাদেশি বলে যে হেনস্থার মুখে তারা পড়ছেন তার প্রতিবাদে খুব স্বাভাবিকভাবে বাংলা ভাষার প্রতি বঞ্চনা, বাংলার বঞ্চনা, বাঙালির বঞ্চনা, এই ইস্যুতে বাঙালি অস্মিতা ইস্যুতেই কিন্তু শান দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এবার এই বাঙালি অস্মিতার ইস্যু আরও অনেক বড়
আকারে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা মনে করা হচ্ছে। এবং এই বাঙালি অস্মিতার সঙ্গে সঙ্গে এনআরসি, তুমি যেমনটা জানো যে কোচবিহারের অধিবাসী উত্তম ব্রজবাসী, তাকে কিন্তু আজকের এই 21-এর মঞ্চে দেখা যেতে পারে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পশ্চিমবঙ্গভাষীদের তাদের নির্যাতনের ইস্যুটাকে সামনে রেখেই কিন্তু ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস। তার সুস্পষ্ট রূপরেখা আজকেই পাওয়া যাবে। এমনিতে 21শে জুলাইয়ের যে মঞ্চ, যে চেনা ভিড়, তা প্রতি বছরই কার্যত এক থাকে, বদলে যায় স্লোগান। এবারে স্লোগান নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বঙ্গ সফর শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে ধর্মীয় আবেগ আর অন্যদিকে বাঙালি আবেগ, এই বাঙালি আবেগে শান দিয়েই তৃণমূল কংগ্রেস হয়তোবা ভোট বৈতরণী পেরোতে চাইছে। আরও একটা বিষয় রয়েছে যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এবং আজকে থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা এই মঞ্চেই থাকবেন, পার্লামেন্টে যাবেন না। একদম সেই জায়গা থেকে আগামী দিনে পার্লামেন্টে কোন কোন ইস্যুতে মোদী সরকার আজকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন কোন ইস্যুগুলোকে সামনে আনছেন, কোন কোন বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখছেন, সেটা অবশ্যই নজর কাড়া হতে চলেছে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের, দেবো আপনাদেরকে জানিয়ে রাখি, একটা আপডেট দেবো আপনাদেরকে। তবে তার আগে ছবিও দেখাবো। কর্মী সমর্থকরা আসছেন দূর দূরান্ত থেকে, ফেরিঘাটের ছবি, ব্যারাকপুরের ফেরিঘাট, সেখানে বহু কর্মী সমর্থকরা তারা আসছেন। অনন্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, যারা আসছেন তারা কোন বার্তা শোনার আশায় রয়েছেন, কি বলছেন তারা? একদমই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ভোটের আগে কি বার্তা দেন, সেই বার্তা শুনতেই পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে প্রায় 300 মতো কর্মী, তারা যে 4 নম্বর ওয়ার্ড লাগোয়া, সেই 300 কর্মী তারা লঞ্চে যাচ্ছেন। এদের মধ্যে অনেকে আছেন 21শে জুলাই সেদিন যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাক্ষী অনেকে আছে। সেই জলপথ কেন বেছে নিলেন? জলপথ বেছে নেওয়ার মূল যে উদ্দেশ্য, মূল যে কারণ, সেটা হচ্ছে 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে আমাদের এখানকার অনেক মানুষ সামিল হয়েছিলেন। কি বার্তা শুনতে যাচ্ছেন? শুনতে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচন নিয়ে, বাঙালিদের হেনস্থা নিয়ে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলোকে হুঁশিয়ারি দেবেন এবং বাঙালিদের পাশে আছেন। বাঙালিদের সব সময়ের জন্য উনি সঙ্গে থাকেন। আপনি তো 21শে জুলাই সেই ঘটনায় ছিলাম। 21শে জুলাই 1993 সালে যে ঘটনাটা, সেটা এখনো আমার চোখের মধ্যে ভাসে। আপনার চোখেও তো ভাসছে? আমার চোখেও ভাসছে। 21শে জুলাই সালে সেদিনকে নিরীহ লোক, আমরা প্রতিবাদ জানাতে গেছিলাম ভোটার কার্ড চালু করার জন্যে, কিন্তু সেই নিরীহ লোকের উপর গুলি চালিয়ে দেওয়া জনকে। কি করছিলেন তখন আপনারা? আমরা প্রতিবাদ করছিলাম, আমাদের একটা অবরোধ ছিল। দিদি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা শুনতে যাচ্ছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেইন বার্তা যেটা শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে 26-এর বোঝাই যাচ্ছে যারা আসছেন তারা শুনতে যাচ্ছেন যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন দিক নির্দেশ করেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে একটু আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, একটা আপডেট দেবো, সেটা হচ্ছে মধ্য কলকাতায় যানজট ঠেকাতে তৃণমূলের 21শে জুলাইয়ে শর্ত বেঁধেছে হাইকোর্ট। মিছিল নিয়ে সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোনো মিছিল নয়।